আপকামিং ঈদে ক্ল্যাশ করার কথা ছিল টক্সিক এবং ধুরন্ধর 2 এর। এতক্ষণে তোমরা প্রত্যেকে জেনেই গিয়েছো। আমি ইচ্ছে করে ভিডিওটা একটু লেটে করছি, তার একটাই কারণ হচ্ছে আমি না পুরো ব্যাপারটা স্টাডি করতে চাই। মানে এরকম ভাবে একটা ভিডিও চাইলে বানাতে পারি যে ধুরন্ধর 2 এর ভয়ে টক্সিক পোস্টপোন করে গেল। মানে এটা হচ্ছে বেসিক একটা কথা। এই বেসিক কথা দিয়ে কিন্তু একটা ছবির বিজনেস বা ছবির যে ব্যবসা সেগুলো কিন্তু দাঁড়ায় না। কেন ঈদ থেকে টক্সিক পিছিয়ে গেল, এটা প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন। যে এত দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম 2026-এর ঈদে টক্সিক আর ধুরন্ধর 2 এই দুটো ছবির একটা ক্ল্যাশ হবে, কিন্তু শেষ মুহূর্তে টক্সিক টিমের তরফ থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, বেসিক্যালি গালফ কান্ট্রি, ইরান, ইরাক, কুয়েত, ওমান, দুবাই, সৌদি আরব, প্রতিটা স্টেটসে, প্রতিটা রাজ্যে, সমস্ত ওই চত্বরে যা যা অঞ্চল রয়েছে প্রতিটা জায়গাতেই বোম পড়ছে, যুদ্ধ হচ্ছে, সব জায়গাতে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধও শুরু হতে পারে। তো সেই কারণে ছবিটা পোস্টপন করে গেছে, মেকার্সরা এটা দাবি করছে, এবং নতুন রিলিজ ডেট হচ্ছে 4 জুন 2026। এবার দেখো, ধুরন্ধর 2 এর ভয়ে টক্সিক পোস্টপন করে গেল এটা বলা হচ্ছে, কিন্তু এখানে অবশ্যই ধুরন্ধর 2 একটা কারণ রয়েছে। ধুরন্ধর 2 কে আমি প্রপারলি এড়িয়ে দেব না, কিন্তু মেন রিজন সত্যি করেই কিন্তু হচ্ছে গালফ কান্ট্রিজগুলোর। কেন? কারণ প্রপারলি এই যে ঈদের উইন্ডোটা আসে না, তখন গালফ কান্ট্রিগুলোতেও কিন্তু ভালো ব্যবসা হয়। তার প্রমাণ হচ্ছে সলমান খানের ছবিগুলো। মানে সলমান খানের তোমরা প্রতিটা ছবির এক্সাম্পল তুলে নাও, সেই সময় যে যে ছবি ঈদে মুক্তি দিয়েছে প্রতিটা ছবি কিন্তু ওই উইন্ডোতে গালফ কান্ট্রিগুলোতে কিন্তু ভালো ব্যবসা করেছে। তাহলে এখন কেন টক্সিক পেছাচ্ছে, ধুরন্ধর 2 পেছাচ্ছে না, তোমরা এটাও বলতে পারো। কারণ ধুরন্ধর 2 কিন্তু প্রপারলি গালফ কান্ট্রিতে আগেও ব্যান্ড ছিল প্রথম পার্টটা, তাই সেকেন্ড পার্টটা তাদের কোনো বাজেটই নেই। তারা যদি ওটিটিতে ডাম্পও করে দেয় তাদের কোনো প্রকার কিন্তু লস হবে না। কিন্তু টক্সিক একটা সিঙ্গেল পার্টের ছবি, মানে তার প্রথম ছবি টক্সিক। টক্সিকের আগে কিন্তু কোনো মানে পার্ট হয়নি। এটা যদি KGF 3 হতো তাহলে একটা ব্যাপার ছিল যে সিনেমাটা ব্যবসা করবে, কিন্তু টক্সিককে কিন্তু অনেকটা নির্ভর করতে হয়েছে ঈদের সময় গালফ কান্ট্রিটাতে, এবং গালফ কান্ট্রিগুলোর বিজনেস যথেষ্ট ভালো। অনেকে বলতে পারে টক্সিক ইন্ডিয়ার ছবি, ইন্ডিয়া থেকে ব্যবসা করে বেরিয়ে যাবে। হবে, সব কিছুই হবে, কিন্তু তার আগে সামনে রয়েছে কিন্তু ধুরন্ধর 2। অলরেডি এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার তারা কিন্তু চাপ দিচ্ছে যে ধুরন্ধর 2 ছবিটা ব্যবসা মানে তাদেরকে সব শো দেওয়া হবে, এবং টক্সিককে পেছানোর জন্য অলরেডি এক্সিবিটাররা কিন্তু কথা বলেছিল। আজকে যারা বলছে যে ধুরন্ধর 2 এর জন্যই শুধুমাত্র টক্সিক পিছিয়ে গিয়েছে, এটা কিন্তু কমপ্লিটলি একটা ভোগাস লজিক। কারণ সব থেকে বড় কথা, ইয়াস কিন্তু অনেক দিন আগে, তোমরা যদি ভালো করে মনে করো, প্রায় 1 বছর আগে অ্যানাউন্স করেছিল 2026-এর ঈদে টক্সিক আসবে। তখন ধুরন্ধর 2 ছিল না, তখন কোনো ছবিই ছিল না। লাভ অ্যান্ড ওয়ার ছিল মাঝে একবার, তারপর শোনা গেল ধামাল 4 আসবে, মাঝে শোনা গেল ব্যাটেল অফ গালওয়ান আসবে, নানান সময় নানান চেঞ্জেস ঘটেছে। কিন্তু টক্সিক কিন্তু নিজের জায়গা থেকে কখনোই পেছোয়নি। তারা ঈদ বলেছে তো তারা ঈদেই আসবে, এরকম একটা কিন্তু তাদের মানে প্ল্যান ছিল। কিন্তু মেন জায়গাটায় যেটা সমস্যা ঘটলো সেটা হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু দেখো আজকে শুধুমাত্র সেই জায়গাতে যুদ্ধ হচ্ছে, অনেক ইন্ডিয়ার লোক মজা নিচ্ছে, অনেক দেশের লোক মজা নিচ্ছে, কিন্তু একটা কথা, যুদ্ধ হলে অর্থনীতিতে কিন্তু সব জায়গাতে একটা বড়সড় প্রভাব ফেলে। সেটা গালফ কান্ট্রিতে যুদ্ধ হোক, সেটা আমেরিকার সাথে হোক, সেটা পাকিস্তানের সাথে হোক, যার সাথেই যুদ্ধ হোক না কেন, না দেশের অর্থনীতি, প্রতিটা দেশের অর্থনীতিতেই কিন্তু একটা বিস্তর প্রভাব ফেলে, এবং সেই প্রভাবটাই পড়েছে হচ্ছে টক্সিকের উপর। আজকে টক্সিকের উপর পড়েছে, দুদিন বাদ অন্য কোনো একটা ছবির উপর পড়বে, এটাই হবে। কারণ যুদ্ধ হচ্ছে মানে শুধুমাত্র সেই দেশে হচ্ছে, আমার দেশে মুক্তি দাও। আজকে কোনো প্রডিউসার এত বড় একটা ছবি মাউন্ট করে কখনোই শুধুমাত্র ইন্ডিয়াতে কি ব্যবসা করলো সেই ভরসায় কিন্তু থাকবে না। ওভারসিজ যে কান্ট্রিজগুলো রয়েছে, গালফ কান্ট্রিজগুলো রয়েছে, সেখানেও কিন্তু প্রডিউসারদেরকে সমান তালে তাল মেলাতে হবে। এবার ধুরন্ধর 2 এর ক্ষেত্রে যেটা বেনিফিটস, ধুরন্ধর 2 এর কোনো বাজেটই নেই, কারণ প্রথম পার্ট ব্লকবাস্টার হয়ে গেছে। টক্সিকের কিন্তু একটা হিউজ বাজেট রয়েছে, সেই বাজেটটাকে রিকভার করতে হবে। আজকে ওটিটি, স্যাটেলাইট, মিউজিক, এই তিনটে রাইটস বিক্রি করলেও এই যে ছবিটার যে বাজেট সেটা কিন্তু রিকভারি হবে না। একটা প্রপার হল রিলিজ দরকার। আর আমার মতে টক্সিক টিম ঠিক ডিসিশন নিয়েছে। বেকার একই দিনে দুটো ছবির ক্লাস, কারণ ধুরন্ধর 2 এর ডিউরেশন প্রায় 4 ঘন্টার কাছাকাছি, টক্সিক 3.5 ঘন্টার কাছাকাছি।
এবার একটা মানুষের 7 ঘন্টা 7.5 ঘন্টা ধরে কিন্তু ছবি দেখা কখনোই পসিবল না। এবার যে কোনো একটা ছবি ট্যাঙ্ক খেয়ে যেত, মানে যে কোনো একটা ছবি ওই ঈদের উইন্ডোটাতে বেটার ব্যবসা করে বেরিয়ে যেত, অন্য একটা ছবির ওপর কিন্তু প্রভাব পড়তো। সেটা হচ্ছে ওয়ার 2 আর কুলি। যদি তোমরা দেখো ওয়ার 2-র ওপর একটা প্রভাব পড়েছে, কুলি কিন্তু ব্যবসা করে বেরিয়ে গেছে। এই জিনিসটা কিন্তু হতো, আমার মতে ঠিক ডিসিশন। ধুরান্ধার 2 মেন কারণ বা ধুরান্ধার 2 এর জন্যই সব হয়েছে, একেবারেই কিন্তু সেটা না। ধুরান্ধার 2 আজকে যারা বলছে ধুরান্ধার 2 এর জন্যই পিছিয়েছে, তাহলে টক্সিক টিম কেন প্রতিদিন একটা করে পোস্টার আপলোড করলো? পেছানোর হলে তো অনেক আগেই পেছোতে পারতো। মেন রিজন কিন্তু ধুরান্ধার 2 না। অবশ্যই ধুরান্ধার 2 একটা বড় কারণ, কিন্তু তাছাড়াও এই যে ওয়ার্ল্ড ওয়ার বা গালফ কান্ট্রিজগুলোর মধ্যে যে একটা যুদ্ধ হচ্ছে, এটাও কিন্তু একটা কারণ। সুতরাং সব কিছু যদি আমরা সিম্পলি করে দিই যে ইয়াস ভয়ে চলে গেল, না, সব কিছু সিম্পলি ভাবে ভাবা যায় না। কিছু কিছু সময় না কমপ্লিকেটেড ভাবে ভাবতে হচ্ছে কি কারণ হতে পারে এটার পেছনে। তো আমার মনে হয় এটার মেন কারণ, মানে প্রথম কারণ হচ্ছে গালফ কান্ট্রিজ অবশ্যই, এবং দ্বিতীয় কারণ ধুরান্ধার 2। এই দুটো কারণের জন্য ছবিটা পিছিয়েছে। ধুরান্ধার 2 কিন্তু মেজর কারণ না টক্সিকের জন্য, মেজর কারণ হচ্ছে গালফ কান্ট্রিজ। এটা ভুলে গেলে চলবে না, কারণ ইয়াস কিন্তু এমনই একটা নায়ক না, সে তার সামনে যাই ছবি আসুক না সে রিলিজ দিতে কখনো ভয় পায় না। ইয়াসের এই কারণে আমার ওনাকে খুব ভালো লাগে। হ্যাঁ, টক্সিকের কন্টেন্টগুলো খুব ভালো হচ্ছে না, আমি সেটাও বলেছি। টক্সিক যতটা এক্সট্রা অর্ডিনারি হওয়ার দরকার ছিল ততটা হচ্ছে না। প্রতিটা কন্টেন্ট, গান, টিজার সব কিছু অ্যাভারেজ হয়েছে টক্সিকের, এটাও যেমন বলছি। ঠিক একইভাবে ইয়াসের নামে কিন্তু সিনেমা চলে, এটাও কিন্তু ভাবতে হবে। তাই ওভারঅলে যা হয় ভালোর জন্যই হয়। ঈদে খালি ধুরান্ধার 2 আসছে, ঈদে কোনো বড় ক্লাস হচ্ছে না। অপরদিকে টক্সিক ফাঁকা টাইমে আসছে 4th জুন, খুব ভালো একটা টাইম। ধুরান্ধার 2 একটা ভালো ব্যবসা করবে, টক্সিকও একটা ভালো ব্যবসা করবে। দুটো যদি ঈদের দিন ট্যাঙ্ক খেয়ে যেত না, তাহলে একটা বড় সড়ো প্রভাব পড়তো দুটো সিনেমার ক্ষেত্রে। তো সেটা আর হচ্ছে না। তো তোমাদের এই পুরো ভিডিওটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।